ইডি দফতরে এলেন রথীন্দ্র দে, পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র। তার সঙ্গে ইডি দফতরে এলেন বোন ইতি চট্টোপাধ্যায়ও। 100 দিনের কাজের দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি, সেই ডাকেই সাড়া দিয়ে সিজিওতে হাজিরা রথীন্দ্র। ইডি দফতরে এলেন রথীন্দ্র দে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘটনার বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কি জানাচ্ছ? রথীন্দ্র দে ইতিমধ্যে ইডি দফতরে এসে গিয়েছেন এবং তার সঙ্গে ইতি চট্টোপাধ্যায়ও এসেছেন, কি জানাচ্ছ? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতি সংক্রান্ত বিষয় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিল তদন্তকারীরা। এবং পরবর্তী সময় দেখা যায় যে ইডির তরফ থেকে নোটিশ করা হয়, সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়। তার কারণ এই 100 দিনের কাজের দুর্নীতির যে নথি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তল্লাশি চালিয়ে, সেই নথি সংক্রান্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কারণে রথীন্দ্র দে এবং তার বোন মূলত তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তারা এসে উপস্থিত হয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে তাদের বাড়ির থেকে যে নথি উদ্ধার হয়েছে সেই নথি সংক্রান্তই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এই 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতি কিভাবে হয়েছে বা কোথা থেকে জাল বিস্তার হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানেন কিনা তারা, বা তাদের বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে সেই নথি সম্পর্কেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইতিমধ্যেই খবর এই তদন্তকারী সূত্রে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে বিধান।